গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আজকে দেখো তোমাদের কাছে রাত্রেবেলা বা ডিনারে একটু ডিমের একটা প্রিপারেশন বানাবো। তো তার জন্যে আমি কিন্তু অলরেডি গ্যাসে ডিম সেদ্ধ বসিয়েছি, আর তার সঙ্গে আলুটাকে দুভাগ করে একটু আধা সেদ্ধ করে নেবো। আমি কিন্তু সবসময় ফুল বয়েল করি না, আবার অনেক সময় কিন্তু আমি কাঁচা আলুটাও কষিয়ে করি। তো আজকে একটু ইচ্ছা করছে আমার এইভাবে করতে। দেখলে জলে একটু নুন দিয়ে দিলাম, আর ফ্লেমটাও কিন্তু হাইতে রয়েছে, কারণ আমার যেহেতু জলটা ফোটার ব্যাপার আছে। তো যাই হোক, ডিমটাকে তো সেদ্ধ করতে হবে ভালো করে। তো সেদ্ধ করে আমি কি করি বলো তো, একটা চাপা দিয়ে দিই, একটা স্ট্যান্ডিং অনেকক্ষণ ধরে রেখে দিই, কারণ আমার তো এখন কোনো তাড়া নেই, বানাবো হয়তো অনেকক্ষণ বাদে। কিন্তু আমি ডিম আলুটা সেদ্ধ করে চাপা দিয়ে রেখে দিলে ভালোভাবে জিনিসটা কী হয়, সে মানে সেদ্ধ হয়, প্লাস আলুটাও কিন্তু নরম হয়। তো যাই হোক, তো সেদ্ধ তো করে নিচ্ছি। নেওয়ার পরে কি করব, মানে আস্তে আস্তে করে দেখো আমি আলুটা যদি খুব নরম হতো তাহলে কিন্তু গা দিয়ে আলুর খোসাটা ছাড়ানো যেত। দেখো সেটা কিন্তু হচ্ছে না, আমি কিন্তু বটিতে গাটা ছাড়িয়ে নিই, তার মানে বুঝতেই পারছো যে ফুল বয়েল করিনি। তো আলুগুলোকে এরকম আস্তে আস্তে করে আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে তোমার ডিমগুলোকেও ছাড়িয়ে নেব। তো ডিমও আমার সুন্দর করে বয়েল হয়ে গেছে। জলে যদি নুন দাও না, তাহলে দেখবে সেটা খুব সুন্দরভাবে সেদ্ধটাও হয়, আর খোসাগুলো খুব সুন্দর ছেড়ে আসে। তো যাই হোক, তাহলে আমি একে একে একটু ডিম আর আলুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে করে নিই। আর বাই দা বাই, তোমাদের কাছে আমি হয়তো রেগুলার আসতে পারছি না। আর একটা জিনিস বলো তো, যে কোন সময়টায় লাইভে আসলে তোমাদের সুবিধা হবে, সন্ধ্যাবেলা না সকালবেলা? কারণ যে সময়টায় মানুষ একটু হালকা থাকবে, কাজকর্ম কম থাকবে, সেই সময়ই আসবো। কারণ তোমাদেরকে বলেছি না যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়েই আমি তোমাদের সামনে লাইভে আসবো, যেটা আমার শুধু উপকার নয়, আমার মনে হয় অনেক মানুষের ক্ষেত্রেই সে উপকারটা হবে। তো আমি সেই জন্যেই আসবো, কারণ আমি খুব সচরাচর বললে ভুল হবে, আমি আসিই না। তো আমি চিন্তা করলাম যে না, আমার শুধু উপকার নিলে তো হবে না, আমার বন্ধুদেরও উপকার দরকার। তাই তোমরা একটু জানিও কখন লাইভে আসবো। তো যাই হোক, আমার হয়ে গেল। তোমাদের তো দেখালাম যে আমি কি করছিলাম, যে আলুগুলো তো আগে দেখেছো যে তোমার ডিম আর আলু আমি সেদ্ধ বসিয়েছিলাম। তো আমি আলুর গাটা কিন্তু বটি দিয়ে ছুলে নিয়েছি। আমি কিন্তু খুব নরম করে আলু সেদ্ধ কখনও করি না, তাহলে না মানে কেমন একটা লাগে যেন মানে যখন ঝোলটা বা গ্রেভিটা করা হয়, কেমন ওটা আলুগুলো যেমন ভেঙে ভেঙে বেরিয়ে যায়। তো যাই হোক, সমস্ত কিছু করে আমি রেখেছি। এই ডিমটা বুঝতে পারছি না পুরনো না নতুন, সমানভাবে একসঙ্গেই সেদ্ধ বসিয়েছি, কিন্তু এইটা দেখলাম একটু অদ্ভুত ধরনের ছাড়াতে গিয়ে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আর এখানে হচ্ছে একটা গ্রেভি বানাবো। নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি সবসময় তোমাদেরকে বলি আমি কাঁচা লঙ্কা লাইক করি, তাই পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম, রসুন, আদা আর টমেটো। ঝালটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব, যে যেরকম ঝাল খাও সে অনুপাতে ঝাল দেবে। আর এখানে রয়েছে একটু কোচানো পেঁয়াজ। আর আজকের রান্নাটা আমি করব হোয়াইট অয়েল বা সাদা তেলে। তো চলো এখন আমরা সরাসরি কড়াইতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো কিভাবে করছি, কি জিনিস করছি, এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো আমি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো এখানে সেদ্ধ ডিম আর আলুর মধ্যে কি করেছি, একটু হলুদ আর একটু নুন ছিটিয়ে দিয়েছি। আর এবার এগুলোকে কি করব, একটু ভেজে নেব। তার জন্য নিয়েছি কড়াইতে আমি হোয়াইট অয়েল। তেলটা ফ্লেমটা বাড়িয়ে খুব ভালো করে গরম করবে আগে, তারপরে কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবে, লো করে তারপরে কিন্তু একে একে প্রত্যেকটা জিনিস ভেজে নেবে। তেলটা যদি তুমি যদি ফ্লেমটা বাড়িয়ে ভাজো, তাহলে কী হবে, ওপরটা চটজলদি তোমার পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, কিন্তু জিনিসটা ব্যালেন্স হবে না, জিনিসটা যেটা প্রপোর্শনটা হওয়ার কথা সেটা কিন্তু হবে না। তো আমার কিন্তু তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি ফ্লেমটা একদম লো করে দিয়ে একে একে আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি।
কিন্তু আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার একে একে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ঝরিয়ে। সবসময় চেষ্টা করবে যখন আলু বা যে কোনো ভাজাভুজি তোলার সময় হাতা দিয়ে তুলতে বা ঝাঁঝরি দিয়ে। কেন বলো তো, তুমি যদি খুন্তি দিয়ে তোলো তাহলে না ওই কড়াইয়ের গা মানে কী বলো তো, এই দিকটা দিয়ে পুরো পুড়ে যায় তেলটা গড়িয়ে গড়িয়ে গিয়ে। দেখো আমি ডিমগুলো কিন্তু সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর এই তেলেতেই কিন্তু আমি ডিমের প্রিপারেশনটা করবো। তার গরম তেলে দিয়ে দিচ্ছি আমি একটু সাজিরে। এটা কিন্তু নর্মাল জিরে না, সাজিরে দেখো খুব ছোটো 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 হয়, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সাজিরে। আর একটু দিচ্ছি, ফাটিয়ে দিয়েছি 3টে এলাচ, একটু দারচিনি, একটা স্টার আনিস আর একটা বড় এলাচ। না, বড় এলাচটা দিচ্ছি না, সরি। জিরেটা যখন সুন্দর করে একটা দেখবে গন্ধ বেরিয়ে আসছে, ঠিক সেই সময়তেই দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজটা। একদম কুচনো পেঁয়াজটা আমাকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। এবারে দেখো এই যে একটা মসৃণ পেস্ট করে রেখেছি, সেই মসৃণ পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা সবসময় লোয়ে কিন্তু করবে, একদম হাই বা মিডিয়াম করার কোনো প্রয়োজন নেই। তো লো ফ্লেমে আস্তে আস্তে করে করতে হবে। যেহেতু কাজু বাদাম আছে, তোমাকে কিন্তু একটু ভালো করে এটাকে অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু কড়াইয়ের নিচটা ধরে যেতে পারে। জাস্ট দিয়ে দেবো একটুখানি চিনি, জাস্ট ব্যালেন্সের জন্য। সুন্দর ভাজা ভাজা হবে, যেগুলো উপর দিয়ে তেল ভেসে উঠবে, তখন তোমরা বুঝতে পারবে যে এই কষানোটা হয়ে গেছে। যদিও এই কথাগুলো বলছি একদম যারা নতুন রান্নাবান্না করছো তাদের উদ্দেশ্যে, যারা অলরেডি পাকাপোক্ত মানুষ বা রান্নাবান্না করো তাদের জন্য বলছি না। তোমরা তো সেটা জানোই যে ভালো করে না কষালে তেলটা ওঠে না। তো যারা একদমই জানে না, বাচ্চা, তাদের জন্যে বলছি। দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু সাইড দিয়ে তেলটা ভেসে উঠছে, আর যে পেস্ট তৈরি করেছি তার কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি, কারণ অলরেডি কিন্তু বেশ ভারী ভারী হয়ে এসছে গ্রেভিটা, কারণ যেহেতু কাজু বাদাম আছে ওই জন্য কিন্তু। এর মধ্যে এবার একে একে কী করবো, যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে খুব হালকা হাতে কিন্তু নাড়তে হবে, তাহলে কী হচ্ছে, এই আলুগুলো কিন্তু এর সঙ্গে মশলার সঙ্গে সুন্দর করে আবারও ভাজা হয়ে যাচ্ছে।
ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে কতটা ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়েছে। এরকম পজিশনেও কিন্তু তোমরা আলুর দমের মতো কিন্তু খেতে পারো। এটাও কিন্তু একটা আইটেমের মতো হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু আজকে আমি মানে ডিম দিয়ে করব, সেই জন্য তো ডিম আমাকে দিতেই হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ওই ডিমটা কিন্তু আমি এই ডিমটা কিন্তু আমি এর মধ্যে দেবো না এখন, একদম লাস্টে যখন প্রিপারেশনটা কমপ্লিট হবে সাইড দিয়ে জাস্ট বসিয়ে দেবো। কারণ এখন দিলে না, এই যে নাড়ানাড়ি করছি খুন্তি দিয়ে, হয়তো ভেঙে যেতে পারে। তোমাদের যদি এরকম হয় তোমরা কিন্তু অবশ্যই এইভাবেই করার চেষ্টা করবে। যখন কমপ্লিট হয়ে যাবে ডিমটাকে আস্তে করে বসিয়ে দেবে। আমার কিন্তু গ্রেভিটা একদম ডান কষানো। তো যেহেতু এই প্রিপারেশনটা একটু মাখো মাখো হবে, এটা কিন্তু ঝোলের জন্য নয়, তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। আলুটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর একটু বাকি সেটুকুর জন্য। এবার দেখো ছোট্ট ডিমটাকে কিন্তু আমি পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে। ইভেন আমি গ্যাসটা কিন্তু বন্ধও করে দিয়েছি। এবার আমি ঢেলে নিই, ঢেলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তোমাদের কার কার এরকম ডিম কষা খেতে ভালো লাগে বলো? রাত্রিবেলা রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো মানে লাচ্ছা যাই হোক, যে কোনো আইটেম দিয়ে জাতীয় কিন্তু পুরো ইয়াম্মি ইয়াম্মি হয়ে যায়। তো তোমাদের নিশ্চয়ই এই ধরনের প্রিপারেশান খুবই ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে তাহলে মিষ্টি দিদির কথা মনে করে, মিষ্টি দিদি কিন্তু খুবই কষ্ট করে রান্নাগুলো করে। কারণ হচ্ছে দেখো, কষ্ট করে সবাই করে। তোমাদের আগের প্রিপারেশানটাতে আমি বলেছি যে আমি একদিন লাইভে আসব, তোমাদেরকে আমি সবটাই বলবো যে কি হয়েছে না হয়েছে। ওই মাঝখানে অনেক দিন গ্যাপ ছিলাম। ইভিন বলো, দৈনন্দিন জীবনে মেয়েদের তো ঘর সংসারে কিছু না কিছু তো করতেই হয়, কারণ তাহলে বাড়ির মানুষগুলো কী খাবে। তাই ভাবলাম যে তারা খাবে, প্লাস তোমাদের একটু দেখাবো। তাই আমি তোমাদেরকে বললাম যে আমি একটু কষ্ট করেই করছি রান্নাগুলো। যাই হোক, তোমরাও একটু কষ্ট করে মিষ্টি দিদির প্রিপারেশনগুলো দেখো। প্লিজ 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 ফুল ভিডিও দেখে কমেন্ট করো, আর লাইক শেয়ার অবশ্যই করো। আর আমি যেদিনকে লাইভে আসব অবশ্যই আমি তোমাদের আগে থেকে জানিয়ে দেব কখন আসব, কোন দিন আসব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর আজকের মতো তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। চলো, টাটা।